আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকে হঠাৎ দেখি আমার পুকুরের খালের মাঝে এত ব্যাঙের বাচ্চাইন। তো ছোটো ছোটো বাচ্চাইন দিছেন, এই যে ব্যাঙের বাচ্চাইন দেখো। তো ছোটো ছোটো এটা ব্যাঙ চাকু আমরা হই। তো ব্যাঙের বাচ্চাগুলো দেওয়ার পরে পানির এত বেশি হই না দিই। আর কোনো সবজি মাছ মাংস কোনো জুড়ি দিয়ে পাওয়া যায় না পুকুরে আনিয়া। তো পুকুরে বেশি সাইডে সাইডে আর ব্যাঙ চাকু এটা। আর মাঝে দিয়ে কিছু কম, তো মাছ মাঝে থাকি আমি বালতিতে পানি তুলিয়া তারপরে দই। আর সাইডে দিয়ে কোনো কিছু জুড়ি দিয়ে দেওয়া যায় না, এত ব্যাঙ চাকু হয়েছেন। সবটি জলের মাঝে হামাই যায়। আর ব্যাঙে প্রতি বছর এইবার আর এই প্রতি বছর আর এই দিনে বাচ্চান দেন। আর মেঘ মানে ফার্স্টে আর মেঘ পড়ার পরেও আর তারা বাচ্চান দেয়। আর সারা পুকুর হালি ভরে যায় বাচ্চান। তো বাদি এমন ব্যাঙও দেখা যায় না, তো ওইটা কি তো জানি না, হয়তো মাছে খাইলেন ছোটো ছোটো থাকতে। বড় হইলে তো ওইলা যদি সবচেয়ে বড় হয়ে যেত পুকুরের মাঝে ব্যাঙ্গে জাগে হইলে না অনেক। তো এখানে হঠাৎ চোখের মাঝে লাগলো একটা এত গরুই হাইতরা গরুর সাইডে সাইডে এত বগুলা পাখি যেতা হতা। তো এত বগুলা পাখি সাদা সাদা পাখি দেখে আমার খুব ভালো লাগলো। তো আপনারা কাছে একটু শেয়ার করলাম। তো এখানে আমি জমহরি দেখাই আর আপনারা এই যে গরুর সাইডে সাইডে দেখতে পাত্রা কতজন সাদা সাদা পাখি। তো এটা উপায় থাকছে না, আসলে বোঝা যান না পাখি নি না ঘাস। তো অনেক দূরই আমি এই জমহরি আপনারা দেখাই আর। তো সাদা সাদা পাখি যেটা বড় বড় পাখি এই তো লাগে বগুড়া পাখি। তো এই জায়গাত বেশিরভাগ বগুড়া পাখি থাকে। তো অনেকদিন আগে দেখছি একজন বগুড়া শিকারি এজন আইসন জাল মারিয়া জাল রাখছেন আর বিছাইয়া যেন বগুড়া ধরার লাগিয়া, পরে ধরলেন না জানি না। 2-3 দিন এরকম যাচ্ছি, দেন এখন বগুড়া শিকারি আইয়া জাল রাখছেন এই বগুড়া ধরার লাগিয়া। তো আমি আইছি হঠাৎ, আমি পুকুরের সাইডে আইছি, পুকুরের পাড়ও আইছি আর। তো কিছু দিও নিতাম, এই যে কিছু সুপারি গাছের বগুড়া নিমু আর অথানিয়া জালু বানাইবার লাগে নিমু। তো এখানে দেখি আমার এই যে শাসনি গাছের শাসনির ফুল দিয়ে আইছে। তো এটা হইল কি শাসনির গাছ জাড়া চাষনি। এটা লেবু নাই, লেবুর গাছ আমার বাড়িতে আছে। আর এটা হইল কি জাড়া চাষনি। তো দুইটা গাছ আছে এই জায়গার মাঝে। তো ফুল দিয়ে আইছে, দেখো কি সুন্দর কোয়া দিছে, ফুল দিছে। তো এখন যদিও আবার মেঘ দিয়ে আরো সুন্দরভাবে কোয়া ফুল দিয়ে আইব। তো মেঘ তো 2-3 দিন দিছে, অন্য আর কি পাতলা পাতলা দিছে, এটা এমন বড় জলদি দিছে না। এটা গাছের গুড়াইও পানি রয়েছে না, গাছের উপরে পানি শুকাই গেছে, এইরকম গুড়া তো পানি পাইছে না, পুরা মতে শুকনা রয়েছে। যদিও বালাহরি মেঘ দিত তে এই শাসনি লেবুর সবই আর বালাহরি ফুল দিল অনেক, আম গাছে ফুল দিল অনেক। এটা পুরা মতো দিতে পারেন না, পানিও পুরা মতো পাইছে না। এখন আইসি আমি এই যে শুকনা শুকনা বগুড়া যে তাও টানি ভাল লাগিয়া চালু বানাইবার লাগিয়া। অন্য তিনটাকে দেখি আর শুধু বাগুড়াটা আছে আর, কিন্তু আইয়া পুকুরের পুপারও বসছে আর সবারই গাছ। ইনটাকে বাগুড়া নেবার আলসি আর আইতে পারি না। আর কইলাম যদিও মেঘ দিলাই তে নষ্ট করে দিব, শুকনা বাগুড়া আগে নিয়ে জালু বানাইয়ে রাখি দিই আমি। নষ্ট হয়ে গেলে তো জালু বানানি যেত না। আমি বাগুলা সবারই জমাইয়া রাখছি, পরে জালু বানাইমো, আজকে বানাইমো বা পরের দিন বানাইমো। এখন আমি জমাইয়া রাখছি শুধু। তো খুব সুন্দর রোদও উঠেছে দেখা যায়। আমার শ্বশুর আব্বাই কত সময় রোদটা বাইন, কত সময় সেবার মাঝে গিয়া বইন এইরকম। তো আমি ঘরের মাঝে আইয়া চা বানাইয়া আমার শাশুড়ে দেওয়ার লাগে। শাশুড়ি মা তো বর্তমানে এখনো আইসন না বাড়িত, আমার নন্দের বাড়িতে। তো আপনারা ভাইয়ারে দিমু 1 কাপ আর আমার শাশুড়ে দিমু 1 কাপ। এনতেন তো শুধু ডিগার চা খান, চিনিও না, কিচ্ছু না, চিনি দুধ ইতা কিচ্ছু না।
তো এই ভিডিওটা গত কালকে সকালকের ভিডিও। তো সকালে বোঝা গেছে এত মেঘলা করছে, বোঝা গেছে উলুই আইব মেঘ। আমি মেঘলা দেখে খুব খুশ হয়েছি। কইলাম যদিও মেঘ দিলায় তে আমার এই যেটা আমি বেশি ফেলাইয়া রাখছি, নালে বেশি ডেঙ্গা বেশি সবটি ভালো হইব, ফুটিয়ে আই যাব। আর আপনারা বাইয়া রোদ হইতো না করি এই যে বেলাতে রাখছেন এই ডেঙ্গার উপরে, তো সব হরাইয়া দিলাম আজকে আমি। কইলাম যদিও মেঘ দেয় তে মেঘে ভিজিব, মেঘে ভিজিলে ভালো হইব। এই সিজনে তো এটা সবজি লাগাইবা যত মেঘ দিব তো ভালো হইব, আর মেঘ না দিলে তো নষ্ট হইয়া যাইব। কি পানি দিলেও হয় না, বোঝা যায় এটা বোয়া পানিয়ে সন্দেহ হয় না, বালতিতে বইয়া বইয়া আইন দিতে দিতে আরি। তো মেঘ দিলাইলে মেঘে খুব ভালো হইয়া হয়। তো ওইটা হইল কি আল্লাহর রহমত। আর নিজে পানি দিতে হইলে তো নিজে নিজে বইয়া কত উঠে দিলাইবাই, এত শুকনা মাটি এটা বইতে বইতে কমসে কম 25-30 বালতি না দেওয়া পর্যন্ত বোঝা যায় মাটিটা ভিজে না। আমি মেঘলা দেখে খুব খুশি হইলাম যদিও মেঘ দেয় তো ভালো হইব। আমি সব এই জাবলা হরাইয়া রাখি দিয়ার, মেঘ দিলে মেঘটা খাইতো এর লাগে। তো আপনারা দেখতে থাকবা ডেইলি একই হতা, আপনারা না হইয়া তোর পারিয়েন না। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা, চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো ডেঙ্গা ফুটি গেছে, এই যে দেখতে পাত্রা 2 পাতা 3 পাতা দিয়ে ডেঙ্গা ফুটিয়ে আইছে। আর ডেঙ্গার বীজ খুব বেশি ভালো, আর যদিও বড় বড় হয় তে এত বড় হয়, এত লম্বা লম্বা হয়, ফুল দেয় না, আর অনেক দিন পরে ফুল দেয়। আর আমরা যেটা দেশি ডেঙ্গা এটা তো উঠিয়ে ফুল দিলাই আর শক্ত হয়ে যায়, এর লাগে খাওয়া যায় না, গসা গসা করে। তো এখন আইলাম আমি এই যে বগুড়া যেটা রাখছি ওগুলা কাটিমো, কাটিয়া আর জালুর জোকা কাটিয়ে আমি বগুলা সব কাটিয়ে আমি আলগাইয়া রাখবো, বানাইমো। অন্য সময় কিন্তু আমি আলগাইয়া রাখি দিয়ার সেবা তলে নিয়ে, যদিও মেঘ দিলাই তে বেজে যাইব, এর লাগি একটু মেঘলা মেঘলা দেখা যায়। তো আমি মেঘ দেখার পরে আর আমার এত খাম বাইর হয়ে বোঝা যায়, আকাশে মেঘ দেখার পরে আর আমার একটা ডোরা মাই যায়, ওই যদি মেঘ দিলাইতে আমার এই যে লাহড়ি ভিজিব পরে আমার এই দুলাবালি সব ভিজে যাইব। আমার তো বালির দরকার, ছাগল আসন গরু আসন, তো গরু তো রাখি আমার একদম ঘরের সামনে বারিন্দার। আর যদিও ঘরের মাঝে তিনজন পেশা পাহানা করেন তো একটা বালি ছিটাইয়া দিতে লাগে জালু মারিয়া, এর লাগে আমি শুকনা বালি তুলিয়া রাখি মেঘর আগে। তো আমার ঘরের এই যে বারিন্দার চাষি তারি খুব বেশি বালিগুলো আমি তুলি একটা বস্তার মাঝে রাখি। আর এখন মেঘ দিলাইলে আর কোনো অসুবিধা হইতো নাই, মেঘর আগে তুলিয়া শুকনা বালি রাখা বালা। তো আমি মুরুখের গড়ও বালি দিতাম, এখন তো বর্তমানে মুরুখ নাই, আমার মুরুখে দুইটা আমি কিনছিলাম, তো এইগুলো আমার বাবার বাড়ি দিলাইছি। তো আমি আর এটা শেয়ার করতে পারছি না, আমার বাড়িতে রাখতে পারি আর না। তো 7টা দিন পর্যন্ত আমি দরিয়া রাখিও ছাড়িয়া দিচ্ছি, পরে বাড়িতে যাই গিয়া সেটা কিন্তু আমি ভিডিওর মাঝে দেখাইছি। তো তারা দৌড়ো তারা বাড়িতে যাই গিয়া আমি রাখতেও পারি না আরে। তো আমার মার কাছে লাইছি মুরুখগুলা হইলাম,
কয়েকদিন রাখিয়া পরে দিবা। পরে দিলে তারা বাড়িটা পুরা ভুলে যাইব। আমার বাড়ির পাশে তো তারা বাড়ি পড়ছে, বাড়িটা ভুলতে পারে না। এই বাড়ি থেকে এক বাড়ি থেকে আরেক বাড়ি আইয়া তারা বাড়িতে আইয়া। তো এখন আমার ছেলের অবস্থা দেখো, আমি চুলা বানাইছি, আমার চুলার সাইডও তেন ফুল লাগাইতে আনিয়া। তো আমার বাড়ির পাশে থাকে এক বাড়ি থেকে আনছন গিয়া ফুলের সেরা, এই একদম ছোট ছোট সেরা নাই, ডাল আনছন। তো ডালিতে একদম ছোট ছোট আরই বড় নাই। তো বেতালা ছোট আমি হয়ে দিতে হইতো না, আরও কিছু বড় আনলে হয়ে গেল অনেক। আর সবসময় মেঘের পানি যদিও পড়ে বা পানিতে বইতে হয়তো হয়ে যেতে পারে, এটা বেশি ছোট লইয়া আছে ডালগুলা। তবু আর না করি আর হইতে হইতো না, বেকার আনছ হইতো না এটা। তো আমার ছেলে মাত্রা না আবারও ছোট ছোট গাছ তিন জাতে ফুল আনছে, 3টা ডাল। তো 3টা একখানা হরে মিলাইয়া এই জায়গা লাগাই দিতরা, অর্থাৎ যদিও বড় হয় তে সুন্দর লাগবে দেখতে, সোলার সাইডও ফুল গাছ। তো আমি ভাবলাম কিছু বড় আর একটা ফুলের সেরা আনি লাগাইমো, সুন্দর হইব দেখতে, দেখতে সুন্দর লাগবো। কিন্তু আমার ছেলে ছোট ছোট একদম আরি আনিয়া লাগাইছেন, ডাল আনিয়া ভাঙ্গিয়া লাগাইছেন, ওই বনি না মরব হইতে পারিয়েন না। এখন আমি কিছু মটর ভিজাইয়ে রাখবো, আর বিকালে রান্না করবো। এখন সকাল টাইম, মটরগুলা সকালে ভিজাইয়ে না রাখলে বিকালে ফুলিতে নয়, পুরা পানি খাইয়া ফেলার পরে আমি বিকালে মটর ঘুগনি বানাইমো। তো সকালে আমি মটর ভিজাই রাখছি, বিকালে রান্না করবো। আর এখন আমি ডাল ভিজাই রাখছি, হলাম ডালগুলো এখন রান্না করিলেই সকালে। আর ডাল বানাইমো একখানো বেগুন ভাজা বানাইমো। তো বেগুন আছে ঘরের মাঝে, বেগুন ভাজা ডাইল হইব আজকের খানে, নিরামিষ খানে। এখন আমি মশলাগুলো কাটিয়া ডাইল বানাইতে লাগে, ডাইল রান্না করার লাগিয়া। তো আপনারা দেখতে থাকবা আর আমি রান্না বান্না করিয়া নেই। তো এখন তো কিছু ঠান্ডার সিজন একটা যার গিয়া, আর গরমের সিজন আইয়া একবার। তো আমরা দোকানের কিছু ঠান্ডা রাখা হয়েছে বিক্রি করার লাগিয়া। এই যে ম্যাঙ্গো, লেসু, পরে পানিও আছে। আর বড় ম্যাঙ্গো নাই আরই, এটা 5 কেজি ম্যাঙ্গো আছে। এখানে হালকা বাজার থেকে আনা হয়েছে শালগম 2 হাবি আছে এনো, অলহবি। আর এখানে আছে বেগুন। তো বেগুনগুলো আমি নেমনিয়া ভাজা করবো, ডালের লগে বেগুন ভাজা হইলে খাইতে মজা লাগবো। আর শালগম থাকবো, তো শালগম অন্য সময় রান্না করবো, মাছ দিও আর মাংস দিও। এখন নিরামিষ শালগম খাওয়া যাইতে নাই, তো বেগুন ভাজা ডাইল হইলে খাওয়া যাইব বালা। এদিকে আমি ডাইল বইয়া রাখছি, এদিকে আমি এই বেগুনগুলা কাটিমো, কাটিয়া তারপরে ভাজা বানাইমো।
তো এখানে আমার ডাইলও সিদ্ধ হয়ে গেছে। তো শুকনা শুকনা হিসাবে আমার ছেলের লাগে কিছু তুলে নিয়ে আমার ছোটো জনের লাগে তাই খুব ভালো পাই এইভাবে ডাইল লাগে শুকনা ডাইল। পরে আমি জল দিব। তো জল দিয়া পরে ধনিয়া পাতা আনবো গিয়া ধনিয়া পাতাও শেষ হয়ে যায় বেশ নাই এগুলা গাছে ফুল দেলাইছে বেশি ফুল দেলার এর লাগিয়ে আর বেশ পারা তুলি না। তো পাতলা পাতলা তুলিয়ে আনি আর না তুলিলেও তো সবটি পাতা মরিয়া যাইব গিয়া। তো আমি ডাইলা থেকে রান্না হলে দিকে বর্তমানে আমার এখনো বেগুন হাঁটা শেষ হয়েছে না আবু হাঁটিয়া নিয়া। তো ধনিয়ার গাছগুলা অনেক বড় হয়ে গেছে ফুল দিয়া হয়ে গেছে আর অনেক ধনিয়া ফুল দিছে লগে বেশিও ধরিলার। তো এখন গাছগুলা তুলিয়া পাতা বেশ মিলে না বেশিরভাগ বেশি আর ফুল কইলাম তে গাছ আর উঠাইতাম না এইভাবে পাতা চড়াই চড়াইয়া নিম নিয়া সবজির মাঝে দিব। আর গাছগুলা তাহক দেখা যাক বেশিগুলা পাকিয়াও সপ্তাহে তো বীজ রাখি কিন্তু ধনিয়ার বীজ কোনো বেলা রাখি না। আর কোনো ফিরাবাড়ি ধনিয়ার বীজ রাখছি না হলে আমি এইবার দেখিলাই খুব সুন্দর ইয়া জয় দিছে গোটা ধরে লাইছে ধনিয়ার গোটা। তো আমার ডাইলও রান্না হয়ে গেছে একদিকে আমি বেগুন কাটিয়ে রাখছি বেগুনগুলো এখন ভাজা করবো। ছোটো ছোটো বেগুন ভাজা করলে খাইতে মজা লাগে গলে একটু কম আর বড় বেগুন এটা তো পুরা গলে যায় তার বুকা ওঠায়। আর ছোটো ছোটো এটা বাড়িয়ালোর বেগুন আর এটা কোনো চালানি নাই। আর বাড়িয়ালা বেগুন খাইতে মজা লাগে লোকেলের বেগুন আর আমার বাড়ির পাশে অকালিতে কিনে বিক্রি করা হয়। তো খাইতে খুব মজাই বেগুনগুলা কিন্তু চালানি বেগুনটা বড় বড় থাকে আর খাইতেও মজা মিলে না। আর ছোটো বেগুন যেটা পুরা লম্বা লম্বা ছোটো ছোটো অটো খাইতে দেখে মজা। তো এখানে আমার বেগুনও ভাজা হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমরা সকাল করে খানিদানি হয়ে গেছে। তো এখানে দেখো আমার বিলাই তো কালকে রাত্রে বাড়িয়া গেছিলা বিলাই আর আমার ছেলে ভাত খাইছেন বলা ভাত খাইছে লগে খাইছে খাইয়া বাড়িয়া গেছে গিয়া আর আমি এখানে খাইতে সময় তারে আর পাইছি না। তো যাবার পরে আর রাত্রে আইছে না গরম মাঝে আমি অনেক রাত পর্যন্ত যত সময় আমি ঘুমাইছি না অত সময় পর্যন্ত দরজা খুলিয়া রাখছি হইয়ার হয়তো বিলাই আইয়া গরম হামাইতো পরে আর হে আইছে না আজকে সকালে আইছে। তো খান থেকে আইসে খানকে ঘুমাইছে এখান তো আর কইতে পারেন না হে হেমান জানোয়ার কথা কইতে পারেন না। আর আবার পরে দেখি আমার বিলাইটা লেংলা আর তোর মাঝে আর কিলা দুঃখ পাইছে না খে মারছে জানি আর না তো দেখছি না। তো বাউঘর আর আগে আগর আতখান বাই আতখানো আগে পাও তো এটা তো ফাও খাওয়া যায় আতও খাওয়া যায়। তো বাউঘর আতখানো তার আর দুঃখ পাইছে খালি লেংলায় আর একটু ফুলা আতখান একটু ফুলা মুখে দেখা যায় আর লেংলায় দেখে বড় দুঃখ লাগলো কলাম খানো গেছে রাত্রে আর গিয়া যেন মায়ের খাইলো নাকি তো তো কোনো চুরিও করে না। তো মাছ মাংস এটা যদিও গরম মাঝে থাকে তো এটা হে চুরি করে না তারে দিলে খাইব আর কোন তার ডাক না পেলাইয়া হে খাইতো নাই এরকম নাই হে। তো এখন আইয়া বিছনার মাঝে উঠে ফুটিছে আমি দাঁড়ো আইছি তো খালি আমার খান্দা লড়াইয়া আটিতে পারে না এক পাও দিয়ে 3 পাও দিয়ে আটের আর এক পাও তো তুলে মারি রাখে। এই যে দেখতে পাতা কিভাবে এই পাওটা খোলা আর খালি তুলা মারি আটি বই পাও বুঝাই বেশ লাগাইতে পারে না আর দি জোরে দল দেয়ারি বুঝাই হে ডর দুঃখ পার এইরকম। তো কি তো হয়েছে জানি না খেয়ে মারছন না কি তো হয়েছে জানি না কোনো চুরি জড়িত লাগি গেছিল না কি আমার ঘরও তো কোনো দিন চুরি করছে না হে। তো কোনো হানো গিয়া যদিও চুরিত লাগি যায় না মারছন সাথে পর গিয়ে হাত পা গিয়ে তৈছেন বাড়ি মারিয়া। তো তানে কিতা দেব হইতে এখন আর কোনো মালিশ থাকলে দিমু আমি ঘরের মাঝে আর জানিয়া না গরু আছে না নাই যদিও থাকে তো তানে মালিশ দিমু। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকিয়া আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।